ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ট্রান্সক্রিপশনের একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেব। প্রথমে তোমাদেরকে বলবো হোয়াট ইজ সেন্ট্রাল ডগমা। The central dogma of molecular biology is that genetic information flows from DNA to DNA during chromosome replication, from DNA to RNA during transcription, and from RNA to protein during translation. Reverse transcription occurs in cells infected with certain RNA viruses. তার মানে একটা সেল থেকে যখন আরেকটা সেল হচ্ছে তখন তো সেই ডিএনএর জেনেটিক ইনফরমেশনটা একদম কনজার্ভড ওয়েতে দুটো সেলের মধ্যেই তো যেতে হবে, নাহলে সেই সেলগুলো আবার ফাংশন করবে কী করে। সেই জন্য আসছে রেপ্লিকেশন। এই পিকচারটা থ্রু দিয়ে তোমরা সেন্ট্রাল ডগমাটাকে খুব ভালো মতন বুঝতে পারবে। দেখো, এই যে ডিএনএ থেকে ডিএনএ ডিপেন্ডেন্ট ডিএনএ পলিমারেজ কী করছে, রেপ্লিকেশনের থ্রু তোমার ডিএনএ থেকে নতুন দুটো ডিএনএ তৈরি করলো, একদম সেম সিকোয়েন্সে। আবার যখনই ধরো ডিএনএ থেকে কোনো জিনকে এক্সপ্রেস করতে হবে তখন চলে আসছে এই প্রসেসটা। কী প্রসেস না, ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ট্রান্সক্রিপশনের সময় কি হয় না, ডিএনএ থেকে আরএনএ তৈরি হয় বাই ডিএনএ ডিপেন্ডেন্ট আরএনএ পলিমারেজ এনজাইম, অ্যান্ড এই আরএনএটা এমআরএনএ চলে আসে সাইটোপ্লাজমে, যেখানে এসে ওরা ট্রান্সলেশন হয়ে তৈরি হয় পলিপেপটাইড বা প্রোটিন, যেই প্রোটিনটা অ্যাকচুয়ালি সেলে ফাংশনস করে। তাহলে জিনের এক্সপ্রেশন মানে হচ্ছে ইন দ্য ফর্ম অফ প্রোটিন, রাদার উই ক্যান সে দ্যাট দ্য পলিপেপটাইড। ঠিক আছে, এবং এটা কীভাবে এই জেনেটিক ইনফরমেশনটা আসছে, থ্রু ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। সেরকমভাবে আবার দেখা যাচ্ছে কিছু কিছু আরএনএ ভাইরাস যখন কোনো সেলকে ইনফেক্ট করে, সেই আরএনএটা আবার ডিএনএতে কনভার্ট হতে পারে থ্রু রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেস, অ্যান্ড ইট অকার্স উইথ দ্য হেল্প অফ RNA dependent DNA polymerase enzyme that is also called reverse transcriptase. ঠিক আছে, এটাকে স্পেশাল কেস। ঠিক আছে, কিছু আরএনএ ভাইরাসের ক্ষেত্রে এই প্রসেসটা ঘটে। আদারওয়াইজ নর্মালি এই পুরো প্রসেসটা ডিএনএ থেকে ডিএনএ হওয়া, ডিএনএ থেকে আরএনএ হওয়া এবং আরএনএ থেকে প্রোটিন হওয়া, এই পুরো প্রসেসটাকে আমরা একসাথে বলি যে সেন্ট্রাল ডগমা। রেপ্লিকেশন প্রসেসটা তোমরা শেলি ম্যাডামের কাছে পড়বে, আমি তোমাদেরকে পড়াবো ট্রান্সক্রিপশন অ্যান্ড ট্রান্সলেশন। ফার্স্টেই আমি বলি প্রোক্যারিওটের কথা আসি। ঠিক আছে, প্রোক্যারিওটের ক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই একটা ডিএনএ স্ট্রেচ অফ ডিএনএ রয়েছে, যার একটা ট্রান্সক্রিপশন হওয়ার রেগুলেটরি রিজিয়ন রয়েছে, রেগুলেশন অফ ট্রান্সলেশন। তারপরে যেটা নাকি ট্রান্সক্রিপশনটাকে রেগুলেট করে, এবং তারপরে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে তৈরি হয়ে যাচ্ছে এই যে আরএনএটা। ঠিক আছে, থ্রু ট্রান্সক্রিপশন। এবং এর মধ্যেই এই AUG কোডন মানে রেগুলেশন অফ ট্রান্সলেশন রেগুলেট করার যে সিকোয়েন্সটা এখানে রয়েছে, সেটা তোমার রেগুলেট করছে তোমার পলিপেপটাইড তৈরি হওয়াটা থ্রু ট্রান্সলেশন। এবং এইভাবে তোমার ডিএনএ থেকে প্রাইমারি ট্রান্সক্রিপ্ট তৈরি হবে, প্রাইমারি ট্রান্সক্রিপ্ট থেকে আবার পলিপেপটাইডটা তৈরি হবে থ্রু ট্রান্সলেশন। এবং এই আরএনএর মধ্যে কিন্তু একটা স্টার্ট কোডন বা তোমার ইনিশিয়েশন কোডন থাকে, যেটা নাকি ট্রান্সলেশনের ইনিশিয়েশন কোডন বলে, এবং টার্মিনেশন কোডন থাকে, যেটা নাকি তোমার এই পলিপেপটাইডটা তৈরি হওয়ার টার্মিনেশনটাকে ডিটারমিন করে। এবং আর ডিএনএর ক্ষেত্রে দেখো 3' এন্ডে আবার একটা তোমার সিগন্যালস রয়েছে ফর টার্মিনেশন অফ ট্রান্সক্রিপশন। আর এবং মাঝখানের যে তোমরা এই ব্লু রিজিয়নটাকে দেখতে পাচ্ছ, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোডিং রিজিয়ন, দ্যাট ইজ অ্যাকচুয়ালি এক্সপ্রেস ইন দ্য ফর্ম অফ পলিপেপটাইড। এই ব্লু রিজিয়নটাই কিন্তু আলটিমেটলি আমরা
ফাংশনাল প্রোটিন হিসেবে পেয়ে থাকি। ঠিক আছে, তাহলে এখানে তোমরা দেখতে পাচ্ছ তো পুরো পিকচারটা কীভাবে রেগুলেটরি রিজিয়নগুলো রয়েছে, যেটা নাকি তোমার ট্রান্সক্রিপশনকে রেগুলেট করছে, এবং ট্রান্সলেশনেরও কিছু রেগুলেটরি রিজিয়ন রয়েছে যেটা নাকি ট্রান্সলেশনকে রেগুলেট করছে। তাহলে এখানে লেখা রয়েছে, দেখো, ট্রান্সক্রিপশন দ্য ফার্স্ট স্টেপ ইন জিন এক্সপ্রেশন, ট্রান্সফার দ্য জেনেটিক ইনফরমেশন stored in DNA into messenger RNA molecules that carry the information to the ribosomes, the sites of protein synthesis in the cytoplasm. As I mentioned in my previous slide, যে ওটা mRNAটা তৈরি হওয়ার পর নিউক্লিয়াস থেকে ওরা চলে আসে সাইটোপ্লাজমে, যেখানে রাইবোজোম রয়েছে, এবং সেই রাইবোজোমের দ্বারা প্রোটিন সিনথেসিস হচ্ছে, এবং ওই আরএনএ থেকে mRNA থেকে তৈরি হচ্ছে পলিপেপটাইড। এখানে দেখো, তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে এই স্লাইডটাতে একটা পিকচার দিয়েছি, সেটা হচ্ছে তোমার 5 টাইপস অফ আরএনএ মলিকিউল। মানে ট্রান্সক্রিপশন মানেই তো আমাদের আরএনএ মলিকিউল সম্পর্কে জানতে হবে। তো এমনি তোমরা প্রিভিয়াস নিউক্লিওটাইড স্ট্রাকচার যখন পড়েছো, তখন আরএনএ স্ট্রাকচার আমি আশা করছি তোমরা ইতিমধ্যে পড়ে ফেলেছো। তো মোটামুটি তোমরা কনসেপ্টটা জানো, কিন্তু ট্রান্সক্রিপশনের ক্ষেত্রে বলতে গেলেই কত রকমের আরএনএ মলিকিউল রয়েছে সেটা কিন্তু আমার হাইলাইট করাটা উচিত। তাই জন্য আমি এখানে মোটামুটি তোমাদেরকে একটা বেসিক নলেজ দিয়েছি যে কত রকমের আরএনএ মলিকিউল অ্যাকচুয়ালি আছে, যেগুলো ট্রান্সক্রিপশনের থ্রু দিয়ে আমরা পেয়ে থাকি সেলের মধ্যে। তার মধ্যে প্রথম ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে তোমার মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএটাই হচ্ছে মেন আরএনএ, যেটা নাকি তোমার জেনেটিক ইনফরমেশনটাকে তোমার ডিএনএ থেকে রাইবোজোমে মানে ফরওয়ার্ড করছে, এবং রাইবোজোমে গিয়ে সেটা প্রোটিন সিনথেসিস হচ্ছে। তো ডাইরেক্ট যে জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে প্রোটিন অবধি যাচ্ছে, যে সেটাকে তোমার অ্যাকচুয়ালি এই মেসেঞ্জার আরএনএ মানে মেসেঞ্জারের মতো কাজ করছে। দ্যাটস ওয়াই ইট ইজ নেমড অ্যাজ মেসেঞ্জার। ঠিক আছে, এই মেসেঞ্জার আরএনএ বা এমআরএনএটাই কিন্তু তার বেসিক পাথ। ঠিক আছে, এছাড়া রয়েছে ট্রান্সফার আরএনএ। ট্রান্সফার আরএনএ কী করে অ্যাকচুয়ালি, তোমার এই যে প্রোটিন সিনথেসিস সময় তোমার অ্যামাইনো অ্যাসিডগুলোকে সঠিক আরএনএর যে কোডন, এমআরএনএর যে কোডনে বসতে চিনিয়ে দিতে হেল্প করে। তাহলে ট্রান্সফার আরএনএ ভূমিকা হচ্ছে ট্রান্সলেশনের সময়, মেনলি এর প্রিন্সিপাল রোলটা ওখানে। এছাড়া রয়েছে রাইবোসোমাল আরএনএ। রাইবোসোমাল আরএনএও কিন্তু তোমার রাইবোজোমের সাথে অ্যাটাচড, এবং ওরা কিন্তু ট্রান্সলেশনের সময় প্রিন্সিপাল রোলটা প্লে করে থাকে। এছাড়া রয়েছে তোমার স্মল নিউক্লিয়ার আরএনএ এবং মাইক্রো আরএনএ। স্মল নিউক্লিয়ার আরএনএ থাকে, যেগুলো নিউক্লিয়াসের মধ্যে কিছু ছোটো ছোটো আরএনএ থাকে, যারা নাকি তোমার স্প্লাইসিং বা এই সমস্ত আদার্স রেগুলেটরি ফাংশনস প্লে করে থাকে। এবং মাইক্রো আরএনএ হচ্ছে জিন সাইলেন্সিংয়ে হেল্প করে। এই প্রত্যেকটা আরএনএ আলাদা আলাদা ফাংশন রিলেটেড যে প্রসেসগুলো, সেগুলো আমরা ইন ডিটেল পরে পড়ব। ঠিক আছে, তো এই ধরনের আমরা মোটামুটি জানি যে এই এত ধরনের যে আরএনএ দেখতে পাচ্ছি, ট্রান্সক্রিপশনের থ্রু দিয়ে আমরা এই পপুলেশন অফ আরএনএকে পেতে পারি। তার মধ্যে এমআরএনটা হচ্ছে মেনলি জেনেটিক ইনফরমেশনটা ডিএনএ থেকে প্রোটিনে কনভার্ট করতে হেল্প করে থাকে, মিডিয়েটার হিসেবে কাজ করে থাকে। আচ্ছা, এখানে কিছু ফান্ডামেন্টাল পয়েন্টস দিয়েছি রিগার্ডিং ট্রান্সক্রিপশন। যেরকম প্রথম পয়েন্টটা বলছে, ট্রান্সক্রিপশন ইজ আ প্রসেস অফ কপিং জেনেটিক ইনফরমেশন ইন ডিএনএ ইন্টু আরএনএ বেস সিকোয়েন্সেস। The DNA unwinds in a short region next to a gene, and an RNA polymerase catalyzes the synthesis of an RNA molecule in the 5' to 3' direction. Only one strand of the double-stranded DNA is transcribed into an RNA molecule. Transcription of 4 main classes of genes produces messenger RNA, tRNA, ribosomal RNA, and small nuclear RNA. snRNA is found only in eukaryotes, and the other 3 classes are found in both prokaryotes and eukaryotes.
only messenger RNA is translated to produce a protein molecule. RNA molecules can function as biological catalysts and may have been the first carriers of genetic information. RNA is a polymer consisting of nucleotides joined together by phosphodiester bonds. Each RNA molecule consists of ribosome, a phosphate, and a base. And RNA contains the base uracil instead of thymine. এই প্রসেসগুলো আমি তোমাদের পরে একটা ছবিতে খুব ভালো মতন বুঝিয়ে দেবো। তার আগে একটা ছোট্ট জিনিস এখানে তোমরা বোঝো, সেটা হচ্ছে আমি এর আগে বলেছি অনলি একটাই স্ট্র্যান্ড, ডিএনএ অনলি ওয়ান স্ট্র্যান্ডই কিন্তু জিন হিসেবে মানে আরএনএতে কনভার্ট হচ্ছে। এবার আমি বলি আরএনএটা যখন তৈরি হচ্ছে তখন কি হয়, এই আরএনএটা 5' to 3' ডাইরেকশনে তৈরি হয়। তাহলে ও যখন যে একটা পার্টিকুলার রিজিয়ন থেকে তোমার আরএনএটা তৈরি হওয়া শুরু হবে, মানে ট্রান্সক্রিপশনটা শুরু হবে, ওই জায়গাটা আনওয়াইন্ড করবে, ওখানে আরও তোমার পলিমারেজেস এবং অন্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টরসগুলো আসবে, এসে ট্রান্সক্রিপশনটা শুরু করবে। এবং এই আরএনএটা যে তৈরি হবে সেটা কিন্তু ফ্রম 5' to 3'। তাহলে ভেবে দেখো, যেহেতু ওটা টেমপ্লেট স্ট্র্যান্ডটা তার কমপ্লিমেন্টারি সিকোয়েন্স হতে হবে, এখানে কমপ্লিমেন্টারিটি না থাকলে এমআরএনএটা তো অ্যাকচুয়ালি ডিএনএ স্ট্র্যান্ডের কমপ্লিমেন্টারি বেস সিকোয়েন্স বসেই তৈরি হচ্ছে। তো ধরে নিতে পারি তাহলে টেমপ্লেট স্ট্র্যান্ডটা হচ্ছে এমআরএনএর ঠিক অপোজিট ডাইরেকশনের কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড। তার মানে টেমপ্লেট স্ট্র্যান্ড হবে 3' to 5' স্ট্র্যান্ডের যে কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ডটা সেটা হচ্ছে তোমার টেমপ্লেট স্ট্র্যান্ড, যাকে টেমপ্লেট করে তৈরি হবে এমআরএনএ ফ্রম 5' to 3' ডাইরেকশন। তাকে টেমপ্লেট স্ট্র্যান্ড কাকে বলে বুঝতে পারলাম, ঠিক আছে। আর তার অপোজিটটা হচ্ছে, এটা যদি ডাবল স্ট্র্যান্ডের প্রয়োজন হয় তার 3' to 5' হচ্ছে টেমপ্লেট স্ট্র্যান্ড, আর তার কমপ্লিমেন্টারি যেটা 5' to 3' সেটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ড। দ্যাট ইজ অ্যাকচুয়ালি দ্য এক্স্যাক্ট সিকোয়েন্স অফ এমআরএনএ সিকোয়েন্স। যে এমআরএনএটা তৈরি হচ্ছে তার এক্স্যাক্ট সিকোয়েন্সটা হচ্ছে নন টেমপ্লেট স্ট্র্যান্ডে রয়েছে। এবং এই এমআরএনএ স্ট্র্যান্ড যেটা তৈরি হচ্ছে তাকে সেন্স স্ট্র্যান্ডও বলা যেতে পারে, মানে এই নন টেমপ্লেট স্ট্র্যান্ডটাকে কিন্তু আমরা সেন্স স্ট্র্যান্ডও বলতে পারি, ঠিক আছে। অনেকগুলো টার্মিনোলজি আছে। আবার তোমাদের দেখো এখানে বলেছি আমি আরএনএ ইজ ট্রান্সক্রাইব ফ্রম টেমপ্লেট স্ট্র্যান্ড অর প্লাস স্ট্র্যান্ড। টেমপ্লেট স্ট্র্যান্ডকে কিন্তু আবার প্লাস স্ট্র্যান্ডও বলে থাকে। তাহলে এখানে আমি অনেকগুলো টার্মিনোলজি ইউজ করলাম, কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড, নন টেমপ্লেট স্ট্র্যান্ড, প্লাস স্ট্র্যান্ড, সেন্স স্ট্র্যান্ড, এগুলো প্রত্যেকটা টার্মিনোলজিগুলো কিন্তু আমি এখানে বুঝিয়ে দিলাম, এখানে এই পিকচারের থ্রুতেও বলা আছে। এবং আরেকটা জিনিস এখানে আমি অবশ্যই মেনশন করব, এই পিকচারটা যখন তোমরা দেখতে পাচ্ছ নিচে দেখো যে ধরো একটা ডিএনএ স্ট্র্যান্ড, এই দেখো এখানে কিন্তু দেওয়া আছে, দেখেছো, প্লাস একটা প্লাস স্ট্র্যান্ড আর একটা হচ্ছে মাইনাস স্ট্র্যান্ড, ঠিক আছে। প্লাস স্ট্র্যান্ড হচ্ছে 3' to 5' ডাইরেকশন, তার মানে যেটা কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড। আর মাইনাস স্ট্র্যান্ড কোনটা, যেটা নাকি তোমার এক্স্যাক্ট আরএনএ সিকোয়েন্স যেটা হবে, এক্স্যাক্ট আরএনএ সিকোয়েন্স সেটা হচ্ছে তোমার মানে নন টেমপ্লেট স্ট্র্যান্ড যেটা, মানে সেটাকে বলা হচ্ছে মাইনাস স্ট্র্যান্ড, মানে ডিএনএর ক্ষেত্রে সেটাকে বলা হচ্ছে মাইনাস স্ট্র্যান্ড, ঠিক আছে। এবার দেখো, ধরো একটা ডিএনএ স্ট্রেচের মধ্যে, ডিএনএ সিকোয়েন্সের মধ্যে অনেকগুলো জিন সিকোয়েন্স আছে। এবার সেই জিন সিকোয়েন্সগুলো কিন্তু সবসময় যে একই ডাইরেকশনে, ধরো জিন এ একটা ডাইরেকশনে তৈরি হচ্ছে, জিন বি আদার ডাইরেকশনে তৈরি হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ডগুলো বা প্লাস স্ট্র্যান্ডগুলো চেঞ্জ হয়ে যায়। ধরো জিন এর ক্ষেত্রে এই 3' to 5' ও হয়তো এই দেখো এখানে ভালো করে, ও হয়তো এই সিকোয়েন্সটা রিড করবে, সেক্ষেত্রে ওর টেমপ্লেট স্ট্র্যান্ড হবে কিন্তু 3' to 5' ডাইরেকশনে এইটা। আবার জিন বি দেখো ও কিন্তু উল্টো ডাইরেকশনে রিড করছে, মানে ওর সিকোয়েন্সটা কিন্তু উল্টো, ঠিক আছে। ও উল্টোভাবে তোমার রিভার্স ওরিয়েন্টেশনে কিন্তু অ্যামাইনো অ্যাসিড যোগ করবে, সেক্ষেত্রে ওর ক্ষেত্রে কিন্তু জিন বি এর ক্ষেত্রে কিন্তু টেমপ্লেট স্ট্র্যান্ড কোনটা হবে বলো তো, এই 3' to 5' ডাইরেকশনের
ওপরেরটা, যেটাকে আমরা মাইনাস স্ট্র্যান্ড হিসেবে বলতে পারি, এখানে চিহ্নিতকরণ করা আছে। আবার জিন সি দেখো উল্টো, দেখো আবার ও এই দিকে সিকোয়েন্স মানে রেড করছে, মানে পলিপেপটাইডটা টুয়ার্ডস এই ডাইরেকশনে তৈরি হবে। সেক্ষেত্রে কিন্তু আবার বলতে পারি আমরা এই প্লাস স্ট্র্যান্ড বলে যেটা তোমার এখানে লেখা রয়েছে 3' to 5', সেইটা কিন্তু ওর টেমপ্লেট স্ট্র্যান্ড। তার মানে জিনটা মানে পলিপেপটাইড সিকোয়েন্সটা কোন দিক থেকে কোন দিকে তৈরি হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু একই ডিএনএ সিকোয়েন্সের মধ্যে কোনটা টেমপ্লেট স্ট্র্যান্ড কোনটা নন টেমপ্লেট স্ট্র্যান্ড সেটা কিন্তু ডিটারমিন হয়, ঠিক আছে। এবং আমি আরও এখানে মেনশন করবো, দেখো এখানে আমি নিচের ছবিটার মধ্যে বলে দিয়েছি যে একটা আরএনএর বেসিক যে স্ট্রাকচারটা তার একটা 5' এন্ডে একটা আনট্রান্সলেটেড রিজিয়ন রয়েছে যাকে বলে 5' ইউটির রিজিয়ন, ঠিক আছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি ট্রান্সলেটেড হয় না। এবং তারপরে এখান থেকে তোমার ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড থাকে। এই ট্রান্সক্রিপশন স্টার্ট সাইডের পর আবার 3' এন্ডে দেখো আবার একটা আনট্রান্সলেটেড রিজিয়ন রয়েছে, একে বলা হয় 3' ইউটিআর রিজিয়ন। তাহলে এবং মাঝখানে যে গ্রিন পোর্শনটা তোমরা দেখছো সেটা কিন্তু অ্যাকচুয়ালি প্রোটিন কোডিং সিকোয়েন্স। তাহলে এখানে রয়েছে রেগুলেটরি সিকোয়েন্সগুলো যেটা নাকি তোমার ট্রান্সক্রিপশন এবং আদার প্রসেসিং এবং ট্রান্সলেশন এইগুলোকে রেগুলেট করছে, যেগুলো স্কাই ব্লু কালার দিয়ে দেওয়া আছে, 5' ইউটিআর এবং 3' ইউটিআর রিজিয়ন। এবং মাঝখানে যে পোর্শনটা সেটা কিন্তু অ্যাকচুয়াল প্রোটিন কোডিং রিজিয়ন, ঠিক আছে। তাহলে একটা প্রাইমারি ট্রান্সক্রিপ্টের কিন্তু এই 3টে রিজিয়ন রয়েছে, তার এক্স্যাক্ট প্রোটিন কোডিং রিজিয়নটাই কিন্তু পরবর্তীকালে ট্রান্সলেশন হয়ে আমার প্রোটিনটা তৈরি করছে। আচ্ছা, এই স্লাইডটাতে তোমাদেরকে আমি দেখাবো হোয়াট ইজ প্রোমোটার সিকোয়েন্স, ঠিক আছে। ধরো এটা হচ্ছে একটা ডিএনএ সিকোয়েন্স যেখানে তোমরা এক মিনিট আচ্ছা, এখানে প্রোমোটার সিকোয়েন্স দেখো, প্রোমোটার সিকোয়েন্সে এখানে তোমার একটা ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেডের একটা স্ট্রাকচার দেওয়া হয়েছে, ডিএনএ ডাবল স্ট্র্যান্ডেডের একটা রিজিয়নকে হাইলাইট করা হয়েছে। এটা থেকে থ্রু ট্রান্সক্রিপশন একটা আরএনএ ট্রান্সক্রিপ্ট তৈরি হবে। তাহলে ডিএনএতে অ্যাকচুয়ালি কোন রিজিয়নগুলো থাকে যেটা নাকি ট্রান্সক্রিপশনের জন্য হেল্পফুল? ডিএনএতে তোমার এই যে তোমরা দেখতে পাচ্ছ যেখান থেকে ট্রান্সক্রিপশনটা জাস্ট শুরু হবে, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড বলে, তাকে বলা হয় সেই যে পয়েন্টটা মানে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইড মানে 0, মানে ওখান থেকে যখন ডাউন স্ট্রিম যেদিকে আমরা ট্রান্সক্রিপশনটা হচ্ছে টুয়ার্ডস সেই দিকে যদি যাই, বেস সিকোয়েন্সগুলো পরপর আসতে থাকে, তাদের ধরো +1 বেস, +2 বেস, +3 বেস, এভাবে বেসটা বাড়তে থাকে। আবার ওই স্টার্ট সাইড থেকে যত আমি আপস্ট্রিম যাব এই দিকটাকে বলা হয় ডাউন স্ট্রিম, এই দিকটাকে বলা হয় আপস্ট্রিম জিনের, ঠিক আছে। সেখানে থাকে হচ্ছে তোমার একটা বেস সিকোয়েন্সগুলোকে -1, -2, -3, -4 করে আমরা এদিকে যাব। তাহলে এটা যদি 0 সাইড হয়, ট্রান্সক্রিপশন স্টার্ট সাইডটাকে আমরা 0 সাইড ধরলে তার পরের দিকে বা ডাউন স্ট্রিম বেসগুলোকে আমরা প্লাস করে এগোই এবং আপস্ট্রিম রিজিয়নকে আমরা মাইনাস করে এগোই। এবং এই আপস্ট্রিম রিজিয়নে স্টার্ট সাইডের যে আপস্ট্রিম রিজিয়ন সেখানে কিন্তু একটা প্রোমোটার সিকোয়েন্স থাকে। প্রোমোটার সিকোয়েন্স কি? প্রোমোটার সিকোয়েন্স হচ্ছে যেটা এক পার্টিকুলার কনজার্ভ সিকোয়েন্স যেটা নাকি পুরো ট্রান্সক্রিপশনটা শুরু হওয়াটাকে কন্ট্রোল করে, রেগুলেট করে। এবং মেন আরএনএ কোডিং রিজিয়ন মানে ডিএনএর যে আরএনএ কোডিং রিজিয়নটা সেটা কিন্তু অ্যাকচুয়ালি কোডিং রিজিয়ন ট্রান্সক্রিপশনে। তো প্রোমোটার সিকোয়েন্স থাকার জন্য ও আদার পলিমারেজ এবং অন্য ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে স্টার্ট সাইটে এসে ট্রান্সক্রিপশনটা ইনিশিয়েট করতে হেল্প করে। তার ফলে কিন্তু এই প্রোমোটার সিকোয়েন্সই কিন্তু মেন ট্রান্সক্রিপশনটাকে প্রমোট করে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড প্রোমোটার সিকোয়েন্স। এবং এইভাবেই তোমার আবার ওই দিকে দেখো যখন ট্রান্সক্রিপশনটা শেষের দিকে যায়
সেখানে থাকে তোমার টার্মিনেটরস। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ তোমার টার্মিনেটর সিকোয়েন্স, যেটা নাকি আবার ট্রান্সক্রিপশন এন্ডটাকে তোমার ডিটারমিন করছে, ট্রান্সক্রিপশন এন্ড। ঠিক আছে, তো ট্রান্সক্রিপশন এন্ডটাকে ডিটারমিন করছে টার্মিনেটর সিকোয়েন্স। আপাতত এখানে আমি প্রোমোটার সিকোয়েন্সকে হাইলাইট করছি। তো প্রোমোটার সিকোয়েন্সটা মানেটা কি, নাকি ট্রান্সক্রিপশন স্টার্ট সাইটের আপস্ট্রিমে যে কনজার্ভ সিকোয়েন্স রয়েছে, সেই কনজার্ভ সিকোয়েন্সটা কিন্তু ট্রান্সক্রিপশন ইনিশিয়েশনকে হেল্প করছে বা ইনিশিয়েশনটা রেগুলেট করছে, যার ফলে ট্রান্সক্রিপ্ট যেটা আমরা আরএনএ প্রাইমারি ট্রান্সক্রিপ্টটা পাচ্ছি, সেটা কিন্তু এই ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট থেকে তৈরি হয়ে টার্মিনেটর সিকোয়েন্সে এসে শেষ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে তোমার ডিএনএ সিকোয়েন্সের যে একটা ট্রান্সক্রিপশন ইউনিট বলতে পারি আমরা, যে একটা ডিএনএ সিকোয়েন্সের মধ্যে যেই পোর্শনটা ট্রান্সক্রিপশনের অ্যাক্টিভলি পার্টিসিপেট করছে, তাকেই আমরা বলছি ট্রান্সক্রিপশন ইউনিট, দ্যাট অ্যাকচুয়ালি ইনক্লুডস আ প্রোমোটার সিকোয়েন্স, অ্যান আরএনএ কোডিং রিজিয়ন অ্যান্ড আ টার্মিনেটর সিকোয়েন্স। ঠিক আছে, এখানে আমি শর্ট একটা নোট মতন দিয়েছি, তোমরা দেখে নেবে। আমি মোটামুটি ছবিতে বুঝিয়ে দিয়েছি, উপরে পিকচারে বলে দিয়েছি। হ্যাঁ, আচ্ছা, এখানে আমি একটা বেসিক আইডিয়া দেবো। ট্রান্সক্রিপশন প্রসেসটার যে তিনটে স্টেপ, ঠিক আছে, কি তিনটে স্টেপ? ইনিশিয়েশন, এলংগেশন অ্যান্ড টার্মিনেশন। এই তিনটে হচ্ছে বেসিক স্টেপ ট্রান্সক্রিপশনের। এটা দুটো ছবি দুটো আলাদা বই থেকে নেওয়া, কিন্তু অ্যাকচুয়ালি দিস টু পিকচার সেজ দ্য সেম থিং। ইনিশিয়েশনে কী হচ্ছে, টেম্পলেট স্ট্র্যান্ড মানে 3' to 5' স্ট্র্যান্ডের একটা পার্টিকুলার রিজিয়ন কিন্তু তোমার আনইভেন হচ্ছে। এখানে তোমার 5' to 3' ডাইরেকশনে দেখো আরএনএটা তৈরি হওয়া শুরু হলো। এবার নতুন নিউক্লিওটাইড এসে এখানে জয়েন করতে শুরু করলো 3' এন্ডে, এবং ওই চেনটা গ্রো করতে শুরু করলো। করার পর যখন টার্মিনেশন স্টপ কোডনকে ওরা এনকাউন্টার করছে, তখন কি হচ্ছে, এই আরএনএটা খুলে বেরিয়ে যাবে, এবং এই যে বাবেলটা, এই বাবেলটা আবার রিফর্ম হবে। ঠিক আছে, এবং আবার ডিএনএটা ডাবল হেলিক্স হয়ে যাবে, অ্যান্ড আবার নেক্সট রাউন্ড অফ ট্রান্সক্রিপশনের জন্য ও আবার প্রিপেয়ার হবে। এখানে তোমরা তাই একই জিনিস দেখতে পাচ্ছ, আরএনএ চেন ইনিশিয়েশন। এই যে এই আরএনএ ফর্ক তৈরি হলো, এখানে তোমার বাবল তৈরি হলো, এখানে আরএনএ পলিমারেজ এসে বসলো, 5' এন্ড অফ দ্য আরএনএ, এটা 5' এন্ড এবং 3' ডাইরেকশনে আরএনএটা তৈরি হবে। গ্রোয়িং চেনটা বেরিয়ে যাচ্ছে, এটাকে বলে আরএনএ চেন ইলংগেশন। নিউক্লিওটাইড এসে এখানে অ্যাড হচ্ছে 3' এন্ডে, এবং গ্রোয়িং আরএনএ চেনটা তোমার বাবল থেকে বেরিয়ে যাচ্ছে। যেই বেরিয়ে যাচ্ছে, তোমার এই বাবলটা আবার রিফর্ম হতে শুরু করছে, ফর্মটা আবার তোমার রিওয়াইন্ড হতে শুরু করছে, এবং টুয়ার্ডস 3' ডাইরেকশনে যত এগোচ্ছে, তত সামনের দিকে কিন্তু বাবলটা খুলতে শুরু করছে। ঠিক আছে, যখনই ওই স্টপ কোডন মানে টার্মিনেটর কোডনটা তোমার এনকাউন্টার করবে, তখন আরএনএ খুলে বেরিয়ে যাবে, পলিমারেজও খুলে বেরিয়ে যাবে, এবং এই যে ফর্কটা মানে বাবলটা আবার রিফর্ম করে আবার প্রিভিয়াসলি তোমার ডাবল হেলিক্স পজিশনে চলে যাবে, এবং নেক্সট রাউন্ড অফ ট্রান্সক্রিপশনের জন্য আবার প্রিপেয়ার হবে। ঠিক আছে, নেক্সট লেকচারে আমি তোমাদের প্রত্যেকটা স্টেপ প্রোক্যারিওটস এবং ইউক্যারিওটসের এই ইনিশিয়েশন, ইলংগেশন, টার্মিনেশনটা ইন ডিটেল তোমাদেরকে বোঝাবো। এটাতে আপাতত মোটামুটি একটা গ্রস পিকচার দিলাম, পুরো ওভারঅল পিকচার, যেটা ট্রান্সক্রিপশনের পুরো প্রসেসটার একটা ওভারভিউ দিলাম এই লেকচারে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। থ্যাংক ইউ স্টুডেন্টস। আশা করি তোমরা আমি যে লেকচারটা দিলাম সেটা তোমাদের ভালো লাগবে।